সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা আমি একটা জিনিস বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি জিনিসপত্র নিয়ে চলে এসেছি। দেখে কেউ কি বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি? তো আমি আজকে ফার্স্ট টাইম বাড়িতে কেক বানাতে চলেছি। তো আশা করি মানে আমি জানি না কেমন হবে। আমি ভিডিওতে প্রচুর দেখেছি যে সবাই বানায়, সবাই বলে খুব ভালো হয়েছে। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, তো আজকে ভাবলাম চলো বাড়িতেই আছি, মোটামুটি ফাঁকা, তো বানিয়ে ফেলি। তো তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে। আর তোমরা কিন্তু নিশ্চয়ই বলবে যে আমার কোথাও ভুল হয়, কারণ আমি পুরোটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। এই যে এখানে বিস্কুটগুলো আমি সব ভেঙে নিয়েছি, নিয়ে একটা বাটিতে রেখেছি। আর ওই একটা প্যাকেট বিস্কুট বাকি ছিল, তো সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে ওখানে দেখো আমুল দুধ, ইনো, ক্যাডবেরি, কিশমিশ সব ছিল, তো আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে এখন মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা এখানে রয়েছে। আমি একবারে দিতে ঠিক সাহস হলো না, তো দেখি এবার এটাকে ঢেকে দেবো, দিয়ে একটু ঘুরিয়ে নেবো। ঠিক আছে, এই যে এখানে জল গরম করতে দিয়েছি। এবার এই যে দুধ দেবো আমি। আসলে এখানে আমি প্যাকেট দুধটা পাইনি, মানে বড় যে প্যাকেট দুধ ওটা পাইনি, তাই এটাই নিয়ে আসলাম। তো এটা দিয়ে কাজ চালিয়ে দেবো, দেখা যাক কী হয়। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে পুরো দুধটা ভালোভাবে গুলে যায়। খুব সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করতে হবে। এই যে প্রায় দুধ মানে ফোটানো কমপ্লিট। তো এবার এটাকে একটু জ্বালাবো, জ্বালিয়ে তারপরে ঠান্ডা করতে দেবো। দুধটাকে খুব ভালো করে এবার ঠান্ডা করে নেবো। দুধটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু মিক্সারে দেওয়া যাবে না। ঠিক আছে, খুব ভালো করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু এটাকে এবার ঠান্ডা করে নেবো। এই যে এবার দুধটা এতে আমি ঢেলে দেবো। আমার মনে হচ্ছে দুধটা কম পড়ে যেতে পারে। আচ্ছা দেখি, এইটুখানি আবার রেখে দিয়েছি আমি, কি হয় দেখা যাক। না ঠিকই হবে, এখনো আছে। তো চলো আগে এটা ভালো করে ফাটিয়ে নিই। ঠিক আছে, মানে মিক্স করে নিই, ফাটিয়ে নিই বলছি। এই যে এখানে এটা মেশানো চলছে। এবার আমি এর মধ্যে ইনো দিয়ে দেবো, দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হবে, এই জন্য আগে ইনোটা দিয়ে নিই। কতটা কি লাগে আমার জানা নেই, আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার এর মধ্যে যেহেতু ইনোটাকে অ্যাক্টিভেট করতে হবে, তাই আমি দিয়ে দেবো পরিমাণ মতন দুধ। এই দেখো, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো ইনোটা অ্যাক্টিভেট হচ্ছে। এবার এটাকে ভালো করে আমরা মানে মিক্স করবো, যাতে পুরোটাই ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। ভালোভাবে মিক্স করতে হবে কিন্তু। ঠিক আছে, এই যে আমি খুব ভালো করে গুলে নিচ্ছি, যাতে ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। আমি ওই দুধটুকানিও পুরোটা ভাবছি দিয়ে দেবো, দিয়েই দেখতে হবে। আমি এটাও পুরোটা দিয়ে দিয়েছি। এবার জাস্ট ভালো করে মেশাতে হবে। তোমরা যে যত বেশি ভালো করে মেশাবে আমার মনে হয় এটা তত ভালো হবে। এটা আমার মানে ধারণা, দেখা যাক। তো চলো এটা ভালো করে আগে মিশিয়ে নিই। এই যে আমি বাটিটাতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এইবার ওই যেটা অ্যাক্টিভেট হতে দিয়েছিলাম ওটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওটা জাস্ট এতে ঢেলে দেবো। এই যে আমি এবার ঢালছি। ওই দিকটা মেবি পেপারটা আরেকটু যেত না। যে কড়াইটাকে আমি প্রথমে একটুখানি কিছুক্ষণ গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দেবো। এই যে এর উপরে আমি এখন একটা স্ট্যান্ড রেখে দিলাম, এবার এটা রাখবো। এই দেখো আমি বসিয়ে দিয়েছি, জানি না কেমন হবে, কি হবে দেখা যাক। এই যে আমি বসিয়ে দিয়েছি, তো দেখা যাক। এই দেখো গ্যাসটা কিন্তু আমি একদম আস্তে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এবার দেখা যাক কি হয়। মোটামুটি 45 মিনিট রাখতে হয়, মাঝখানে আমি এসে একটু চেক করে যাবো। তো 45 মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ পরে আসলাম, প্রায় 30-35 মিনিট হয়ে গেছে। তো এবার এটা একটু খুলে দেখবো যে কি অবস্থা। চলো দেখা যাক। ও ওয়াও, আচ্ছা তার মানে আমি মানে জিনিসটা যে হয়েছে সেটাই অনেক। আচ্ছা একটু কাঠি ঢুকিয়ে দেখি। এই যে ফলাফল, এখানে এখনো অনেকক্ষণ হবে এটা, তার মানে বোঝা গেল ভেতরে এখনো কাটা আছে। তো চলো আবার ঢাকা দিয়ে দিই, দিয়ে এর মতন হতে লাগবো। সেটা হালকা একটু বাড়িয়ে দেবো। তো এটার মতন হোক, চলো আবার পরে আসছি। এই যে ফাইনালি রেডি হয়ে গেছে। আমি এখনও প্লেটে নিইনি, প্লেটে নেব এবার। তো তারপরে ডেকোরেশন করব। সো দেখো তোমরা, আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তাই এই ছবিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম।